ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, বকেয়া ডিএর 100% অর্থাৎ পুরোটাই দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, আর অবিলম্বে মিটিয়ে দিতে হবে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25%। কিন্তু বকেয়া টাকা মিলবে কবে? এবার এই প্রশ্ন তুলে ফের রাজপথে আছড়ে পড়ল ডিএ আন্দোলন। শুক্রবার নবান্নের ডেপুটেশন জমা দিয়েছিলেন, আর রবিবার ফের পথে নামল সংগ্রামী যৌথ মঞ্চ। যখন ডিএর প্রশ্ন উঠলো, উনি বললেন যে উনি অর্ডারটা নাকি দেখেননি, কিন্তু উনি কোনো টাকা দেবেন না বলে এই চালাকি করছেন, এবং সেই জন্যে আজকে আমরা এই মিছিল করে ওনাকে সাবধান বাণী দিচ্ছি যে যদি উনি অবিলম্বে সুপ্রিম কোর্টের অর্ডার না মানেন, সুপ্রিম কোর্টের রায় না মানলে ওনাকে জেলেও ঢুকিয়ে দিতে পারে। এই সরকারের গণতন্ত্রের মধ্যে কোনো প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে না চাওয়ার যে মানসিকতা, সেই মানসিকতারই বহিঃপ্রকাশ হচ্ছে। সুপ্রিম কোর্টের রায়কে আমি মানব না। রবিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু করে SN ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, সেখান থেকে মেয়ো রোড হয়ে শহীদ মিনার পর্যন্ত যায় সংগ্রামী যৌথ মঞ্চের এই মিছিল। যে সরকারি কর্মচারীরা রাস্তায় নেমে তারা বার্তা দিতে চাইছেন যে কোনোভাবে সুপ্রিম কোর্টের এই যে রায়, সেই রায়কে অমান্য করলে তারা কিন্তু বৃহত্তর পদক্ষেপ নেবেন, এবং সেই পদক্ষেপ হতে পারে সরকারের সাথে সর্বস্তরের অসহযোগিতা। এবং এই অসহযোগিতা যদি হয় তাহলে কিন্তু সরকারের কাজ চালানোর যে দৈনন্দিন কাজ, সেই পরিচালনা কাজ করা কিন্তু অনেকটা কঠিন হয়ে যেতে পারে। বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে 31শে মার্চের ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ হাতে রয়েছে 1 মাসের কিছুটা বেশি সময়। জিতেছেন, ঠিক আছে, এবার তো টাইম দিয়েছে, 31 মার্চ না কি পর্যন্ত টাইম দিয়েছে না, তবে অপেক্ষা করতে হবে। তো অত তাড়াহুড়ো করলে হয় না। কল্যাণ ব্যানার্জিকে বলুন যে সেই নির্দিষ্ট টাইম ফ্রেমটা কতদিনের। কল্যাণ ব্যানার্জি তো খারাপ লাগবেই, এত দুর্দণ্ড প্রতাপ আইনজীবী, একটা নামগোত্রহীন একটা মঞ্চ তাদের কাছে হেরে গেল। আইনের ভাষায় ইমিডিয়েট কথার অর্থটা কি? সর্বোচ্চ আদালতের নির্দেশের পর এখন সরকার কি পদক্ষেপ করে সেটাই দেখার। অনির্বাণ বিশ্বাস ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ফেব্রুয়ারির শেষে নির্বাচনের ইস্তেহার প্রকাশ করতে চলেছে রাজ্য বিজেপি। তার আগে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত মতামত সংগ্রহ অভিযান চলবে বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেই মতো রবিবার থেকেই জেলায় জেলায় শুরু হলো বিজেপির এই সংগ্রহ অভিযান। বিজেপির নির্বাচনী ইস্তেহার, যার পোশাকি নাম সংকল্পপত্র, তা নিয়ে শনিবার শ্রমিক ভট্টাচার্য জানান, এর জন্য 43টি সাংগঠনিক জেলায় মতামত সংগ্রহ অভিযান চলবে। 10,000 চিঠি লিখে বিভিন্ন মহল থেকে মতামত সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। রাজ্যের গুরুত্বপূর্ণ 1000 জায়গায় মতামত সংগ্রহের জন্য ড্রপবক্স বসাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি শিবির। রবিবার বীরভূমের গণপুরে সভা করেন শুভেন্দু অধিকারী, সেখানে ড্রপবক্স হাতে মতামত সংগ্রহ করেন তিনি। দক্ষিণ 24 পরগনার গোসাবায় দিলীপ ঘোষের কর্মসূচিতেও রাখা ছিল ড্রপবক্স। গোটা রাজ্যের অন্তত 1000 মণ্ডলে এই বাক্স আজকে উদ্বোধন হয়েছে। বিভিন্ন বড় হাট গঞ্জ, বিভিন্ন দলীয় কার্যালয়, পাবলিক প্লেসে এবারে বিজেপি তার পার্টির কার্যকর্তাদের মধ্যে থেকে ইস্তাহার করবে না। বিজেপি সংকল্পপত্র কর্মসূচি করবে জনগণকে। তাদের বুথে BLO 2 পায় না লোক, তাদের আবার এত শখ হয় কিসের? ওদের যেসব সাজেশন বক্স হবে তাতে এই গোষ্ঠী ওর নামে, ওই গোষ্ঠী ওর নামে, যত উড়ো চিঠি ওগুলো সব ওখানে জমা পড়বে। যত RSS বা পুরনোরা আছে তারা দেবে নতুনদের নামে, আর নতুনরা দেবে এদের নামে। ওদের ওখানে গোষ্ঠী কোন্দলের খেউড়ের বাক্স হবে ওদের এই বক্সগুলো। একই ছবি দেখা যায় পুরুলিয়াতেও। দুর্গাপুরের সাজেশন বক্স হাতে পথে নামেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। আগামী ইলেকশনে জিতবে কে? বিজেপি। আগামী ইলেকশনে জিতবে কে? বিজেপি। বিধানসভা ভোটের মুখে মানুষের মন বুঝতে সাজেশন বক্স তৈরি করেছে বিজেপি। আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই তিনি এই বক্স নিয়ে এই রাস্তা, মেন রাস্তার উপরে প্রচারে বেরিয়েছেন। আমরা চাইছি বাংলার মানুষের কাছে যেতে, যে তারা কি চাইছেন, বাংলার শিল্প, বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, বাংলার বেকারত্ব, যা যা মানুষ চাইছেন তারা এই বক্সের মধ্যে ঢালবেন। 10 দিন ধরে এই বক্স চলবে, প্রায় 1000 বক্স এবং থাকবে। ওই বক্স ফাঁকা থাকবে। যেই ভোটের ঢাকে কাঠি পড়েছে তাই এদের ঘুম ভেঙেছে। নিটফল শূন্য। দুর্গাপুরের মানুষ যে প্রত্যাশা নিয়ে এই বিজেপি নামক দলটাকে ভোট দিয়েছিল, তাদের মুখোশ খুলে গেছে। নিজের প্রত্যাশা নিয়ে যাচ্ছে, অন্যের প্রত্যাশা পূরণ নয়। ড্রপবক্স ছাড়াও QR কোড, ইমেল আইডি, টোল ফ্রি নম্বরের সাহায্যে মতামত সংগ্রহ করবে বিজেপি। মনোজ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ সমাদ্দার ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।